তুমি আমার উপরে কোদাল দিয়ে কেটেছিলে, আমার উপরে দৌড়িয়েছিলে, আমার উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে অমুক গ্রাম থেকে চুরি করেছিলে, সব বলে দিবে। আমরা সেই দিন বলবো, এই জমিন তোর আজকে কি হলো? তুই না ঠান্ডা ছিলি, কি হলো তোর আজকে? তুই আজকে সব উগরে দিলি। সেই দিন কিন্তু কেউ উপরে ত্রাণ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদতে হবে। গভীর রজনীতে যদি কাঁদি, কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূর্যের যখন 12টা মুখ করবে, আরশের ছায়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া পাওয়ার জন্য আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, চোখের পানি করে ফেলতে হবে। কঠিন কিয়ামতের দিন জাহান্নাম যেমন হুঙ্কার দিবে, জাহান্নামীদেরকে গ্রাস করবে। এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নাম গ্রাস করার জন্য এগিয়ে যাবে। জাহান্নাম গ্রাস করার জন্য যখন এগিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও 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 যাও, আমার আরশের নিচে মতির পেয়ালায় অল্প একটুখানি পানি রয়েছে, ওই পানিটা এনে তোমরা জাহান্নামের উপরে নিক্ষেপ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা ওই মতির পেয়ালা আরশের মুআল্লার নিচে, আরশে আজিমের নিচে ছোট্ট একটা পাত্রে, মতির পাত্রে এমন করে অল্প কিছু পানি নিয়ে জাহান্নামে যে নিক্ষেপ করে দেবেন, জাহান্নামের আগুনটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন, বুঝতে পারছেন? আল্লাহকে প্রশ্ন করলেন ফেরেশতারা, কি প্রশ্ন? আল্লাহ, এই পানিটা কোন পানি? আল্লাহ, এই পানি কোন পানি যেটা জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকবে, ও আমার ফেরেশতারা রে, এই পানিগুলো কোনো খালবিলের পানি না, এই পানিগুলো কোনো দিনারার পানি না, এই পানিগুলো কোনো ডাবের পানি না, জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না, এই পানিটা কোনো সমুদ্রের পানি না, এই পানিটা কোনো প্লাবনের পানি না, এই পানিটা কোনো ওই সমস্ত মানুষের চোখের পানি, যে মানুষেরা দুনিয়ার বুকে গভীর রজনীতে নিজেদের গুনাহের জন্য কেঁদেছে, নিজেদের গুনাহের জন্য কেঁদে গভীর রজনীতে চোখের পানি ফেলে ফেলে আমার কাছে বলেছিল, আল্লাহ, আমি নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, চুরি করেছি, ঘুষ খেয়েছি, এমন করে জেনা ব্যভিচার করেছি, পরে মানবদশা করেছি, জমি জায়গাগুলো হক ফাঁকি দিয়েছি, ভাই ভাইতে বিবাদ ঘটনা ঘটিয়েছি। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। আপনি যদি ক্ষমা না করেন, আমি ক্ষতিগ্রস্তের বন্ধনভুক্ত হয়ে যাব। এইভাবে গভীর রজনীতে আমার কাছে কেঁদেছিলেন। দুনিয়ার বুকে অন্যায় করেছে, তার একটা সাজা হলো জাহান্নাম। এই জাহান্নামের আগুনের ভয়ে তারা আমার কাছে কেঁদেছিল, চোখের পানিগুলো ফেলে 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 কেঁদেছিল। দুনিয়ার বুকে তাদের কোনো ফায়দা আমি দেইনি, তাদের দুনিয়ার বুকে কোনো উপকার আমি করিনি। আমি ওই পানিগুলো ধরে ধরে নিয়ে, এক ফোঁটা পানিগুলো ধরে ধরে নিয়ে আমি আমার আরশের নিচে মতির পাত্রে ওই পানিগুলো মজুদ করে রেখে দিয়েছিলাম। আজকের জাহান্নাম তাদেরকে ধরার জন্য হুঙ্কার দিচ্ছে, গর্জন করছে। 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারছে না। 70,000 ফেরেশতারা শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে তাও ধরে রাখতে পারে না ফেরেশতারা। আমি ওই চোখের পানিটা ওই সমস্ত মানুষেরা যাদেরকে জাহান্নাম গ্রাস করার জন্য গিয়ে যায়, আমি ওই পানিগুলো সুন্দরভাবে যত্ন করে রেখেছিলাম। ওই সমস্ত মানুষেরা সে কেঁদেছিল, আজকের গভীর রজনীতে চোখের পানি ফেলেছিল, আমাকে ডেকেছিল, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমাকে ডাকার কারণে আমি আল্লাহ ওই দিন সঙ্গে সঙ্গে স্মরণ করিনি। আজকের কিয়ামতের দিন জাহান্নামের আগুন যখন হুঙ্কার দিচ্ছে, ওই পানিটা নিয়ে আমি তাদেরকে স্মরণ করছি। জোরে বলো, পানিটা নিয়ে শুধু স্মরণ করছি না, ও আমার ফেরেশতা, ওই পানিটা নিয়ে তোমরা জাহান্নামে যে নিক্ষেপ করে দিলে, ওই পানির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটা ঠান্ডা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? বুঝতে পেরেছেন? কত বরকতপূর্ণ চোখের পানি। এখন বর্তমান আমরা যদি হেসড়ি মরে যায়, চোখের পানি বের করতে হলে কষ্ট আছে, তাই কি না?
কিন্তু একটু ঝাল দিলে আবার খুব তাড়াতাড়ি বার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে আমরা যদি দোয়া চাই আমাদের বার হয় না, সব শুকিয়ে গিয়েছে, দিল শুকিয়ে গিয়েছে। রসুলকে মহাব্বত করেন, আল্লাহকে ডাকেন, যদি কিছু পান। মক্কা ছেড়ে যখন রসুল মদিনা জমিনে হিজরত করলেন, মক্কাবাসীরা কেঁদে ঝাঁঝাল হয়ে গেল, তাদের অন্তরে রসুল দেখার জ্বালা শুরু হয়ে গেল, তারা পাগল হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। রসুল দেখার জ্বালা তাদের অন্তরে শুরু হয়েছে। মক্কা মদিনা বর্ডারে সমস্ত কাফের বেদিন মুশরিকেরা সকলে দাঁড়িয়ে পড়লেন তরোয়ার নিয়ে। কোন মানুষ যদি মক্কা মদিনার বর্ডার পার হয় তাদেরকে কেটে টুকরা টুকরা করে দেওয়া হবে, মদিনায় কাউকে যেতে দেওয়া হবে না। কিন্তু মক্কার 9 জন মহিলা 7 দিন হয়ে গেল, তারা রসুলকে দেখতে পেল না। তাদের অন্তরে রসুল দেখার জ্বালা শুরু হয়েছে, তাদের অন্তরে রসুল দেখার জ্বালা শুরু হয়েছে। তারা পাগল হয়ে যাচ্ছে, দেওয়ানা হয়ে যাচ্ছে, রসুলকে দেখতে পায় না, দেখতে পায় না। না না না, মক্কার জমিনে তারা থাকতে চায় না। মক্কার 9 জন মহিলা এমন করে কারো কোলে 3 মাসের বাচ্চা, কারো কোলে 5 মাসের বাচ্চা, কারো কোলে 8 মাসের বাচ্চা, কারো কোলে 1 বছরের বাচ্চা। এই 9 জন মহিলা তারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কোলে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়েছে। যে রাসূল মক্কার জমিনে নেই, আমরা 9 জন মহিলা মক্কার জমিনে থাকতে চায় না, মদিনা জমিনে পাড়ি দিলেন। যেতে 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 মক্কা মদিনার বর্ডারে গিয়ে পৌঁছে গেলেন। মক্কা মদিনার বর্ডারে যখন পৌঁছে গেলেন, গিয়ে দেখতে পেলেন লম্বা লম্বা তলোয়ার নিয়ে মক্কা মদিনার বর্ডারে কাফের বেদিন মুশরিকেরা দাঁড়িয়ে আছে। কাফের বেদিন মুশরিকে দাঁড়িয়ে এমন করে মহিলাদেরকে ডাক দিয়ে বলতে থাকে, ও মক্কার মহিলারা, তোমরা কোথায় চলেছো, কোথায় চলেছো? তোমরা ফিরে যাও, মক্কার জমিনে ফিরে যাও। আর তোমরা দাঁড়িও না, দাঁড়িও না, ফিরে যাও, ফিরে যাও। আমরা তোমাদেরকে মদিনায় যেতে দেব না, মদিনায় যেতে দেব না। মক্কার 9 জন মহিলা বলেছিল, ও কাফের বেদিন মুশরিকেরা, যে রাসূল মক্কার জমিনে নেই, আমরা মক্কার জমিনে থাকতে চাই না, আমাদেরকে যেতে দাও, আমরা মদিনায় চলে যাব, আর কোনোদিন মক্কার জমিনে ফিরে আসবো না। যে নবী মদিনার জমিনে চলে গিয়েছে, মক্কা ছেড়ে মদিনায় ত্যাগ করে চলে গিয়েছেন, মদিনায় চলে গিয়েছেন, আমরা মদিনায় চলে যাব, মক্কার জমিনে আর কোনোদিন আসবো না। কাফের বেদিন মুশরিকেরা ওই 9 জন মহিলাকে ডাক দিয়ে বলেছিলেন, ও 9 জন মহিলা, তোমরা ফিরে যাও, মক্কার জমিনে ফিরে যাও, যদি না যাও তোমাদেরকে কেটে টুকরা টুকরা করে দেব। 9 জন মহিলা সেই সময় বলেছিল, ও কাফের বেদিন মুশরিকেরা, আমাদের অন্তরে রাসূল দেখার জ্বালা শুরু হয়ে গিয়েছে, তোমরা আমাদেরকে যেতে দাও, আমাদের বাধা দিও না। রাসূল দেখার জ্বালা শুরু হয়ে গেছে। আমরা একটুখানি রসুলের প্রতি মহাব্বত সকালে দরুদ শরীফ পড়তে বললে কষ্ট লাগে। আর মহিলা তাদের কোলে, কারোর কোলে 3 মাসের বাচ্চা, কারোর কোলে 5 মাসের বাচ্চা, কারোর কোলে 1 বছরের বাচ্চা, কারোর কোলে 9 মাসের বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাপড়ে জড়িয়ে নিয়ে মক্কা মদিনার বর্ডারে কাফেরদের সঙ্গে কথোপকথন করছে, কথোপকথন করছে। কাফেররা বলছে, ফিরে যাও, তোমাদেরকে মদিনার জমিনে যেতে দেওয়া হবে না, মক্কার জমিনে ফিরে যাও, ফিরে যাও। মক্কার 9 জন মহিলা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল আর বলছিল, কাফের বেদিন মুশরিকেরা, আমরা মদিনায় যাব, আর কোনোদিন ফিরে আসবো না, আমাদের একটুখানি যেতে দাও। তখন কাফের বেদিন মুশরিকেরা বলেছিল, তোমরা যদি না যাও তোমাদেরকে কেটে টুকরা টুকরা করে দেবে। মক্কার 9 জন মহিলা সেই সময় কাফের বেদিন মুশরিকদেরকে বলেছিল, আমাদেরকে ছেড়ে দাও। মক্কার 9 জন মহিলা যখন এমন করে পা বাড়াতে শুরু করলো, সঙ্গে সঙ্গে কাফের বেদিন মুশরিকেরা 9 জন মহিলার কোল থেকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে এমন করে কোলে তুলে নিলে, এমন করে মরুভূমির বালুর উপরে শুইয়ে দিয়ে তাদের গলার উপরে লম্বা তলোয়ার ধরে 9 জন মহিলাকে ডাক দিয়ে বলেছিল, ও মক্কার 9 জন মহিলা, তোমরা যদি মক্কার জমিনে ফিরে যাও তাহলে তোমাদের মাসুম বাচ্চাদেরকে তোমাদের কোলে আমরা ফিরিয়ে দেব। আর যদি মদিনার দিকে
রওনা হও, তাহলে কেটে টুকরা টুকরা করে দেব, একটা সন্তান তোমাদের কোলে আর দিয়ে দেব না। মক্কার 9 জন মহিলা সেই সময়তে বলেছিল, মক্কার 9 জন মহিলা সেই সময় কাফের বেদিন মুশরিকদের বলেছিল, ও মক্কার কাফের বেদিন মুশরিকেরা, তোমরা যদি আমাদের সন্তানদেরকে কেটে টুকরা টুকরা করে দাও, যদি কেটে টুকরা টুকরা করে দাও, আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো কষ্ট নাই। 9 জন মহিলা হুঙ্কার দিয়ে বলেছিল, ও কাফের বেদিন মুশরিকেরা, আমাদের সন্তানদের কেটে টুকরা টুকরা করে দিলেও আমাদের কোনো কষ্ট হবে না, শুধু আমাদের মক্কা মদিনা বর্ডারটা তোকে আমাদের মদিনার জমিনে যেতে দাও। বুঝতে পেরেছেন? সন্তানদেরকে গলায় ছুরি রেখেছে। কাফের বেদিন মুশরিকদের বলছে, আমাদের সন্তান যায় যা রাসূলকে দেখবে। যখন মক্কার 9 জন মহিলা এই কথা বলতে শুরু করেছিলেন, এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে কাফের বেদিন মুশরিকেরা ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে এমন করে তলোয়ার দিয়ে 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 এমন করে কেটে টুকরা টুকরা করে ফেললেন। 9 জন মহিলা দৌড়ে গিয়ে এমন করে ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কাপড়ে করে জড়িয়ে নিয়ে এমন করে বুকের উপরে ধরে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনার রাসূলের মহব্বতের কারণে, আপনার রাসূলের ভালোবাসার কারণে, আল্লাহ, আপনার রাসূলকে দেখার জন্য মক্কা থেকে আমরা মদিনার দিকে রওনা দিয়েছিলাম। কাফের বেদিন মুশরিকেরা আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কেটে টুকরা টুকরা করে দিয়েছে। আল্লাহ, আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো কষ্ট নাই, আল্লাহ, আপনার রাসূলকে যেন আমরা 2 নয়নে দেখতে পারি। মক্কার 9 জন মহিলা ওই মরুভূমির বালুগুলো সরিয়ে দিয়ে এমন করে 2 হাত দিয়ে বালুগুলো সরিয়ে দিয়ে ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের টুকরা টুকরা গোশতগুলো এমন করে মরুভূমির বালুর উপরে এমন করে মাটি দিয়ে 9 জন মহিলা মক্কা মদিনার বর্ডারটুকে মদিনার দিকে রওনা করেন। মদিনায় যেতে 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 মদিনায় গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সম্মুখে গিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন মহিলাকে ডাক দিয়ে বলেছিলেন, ও 9 জন মহিলা, তোমাদের কাপড় চোপড়ে রক্ত কেন? 9 জন মহিলা সেই সময় রাসূলকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে 7 দিন ধরে আমরা দেখি না মক্কার জমিনে আপনাকে দেখতে পাইনি, আমাদের অন্তরে আপনার দেখার জানা শুরু হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার দেখার জন্য আমরা পাগল হয়েছিলাম। আমরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে 7 জন, কারো কোলে 7 মাসের বাচ্চা, কারো কোলে 3 মাসের বাচ্চা, কারো কোলে 5 মাসের বাচ্চা, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমরা মক্কা মদিনা বর্ডারে যখন আসলাম, মক্কা মদিনার বর্ডারে এসে কাফের বেদিন মুশরিকদের হাতে আমরা ধরা পড়ে গেলাম। ওই মক্কার কাফের বেদিন মুশরিকেরা আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কেটে টুকরা টুকরা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাদের রক্তগুলো আমাদের কাপড়ে এখনো লেগে আছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাদেরকে মরুভূমির বালুর উপরে মাটি বালুগুলো সরিয়ে সরিয়ে তাদেরকে দাফন করে আমরা মদিনার জমিনে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মদিনার জমিনে চলে এসে যখন আপনার নুরানি চেহারাটা আমরা দেখতে পেলাম, দেখার সঙ্গে সঙ্গে আমাদের অন্তর থেকে ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা হারানোর যে ব্যথা ছিল, এই ব্যথাগুলো আল্লাহ আমাদের চিরতরে ভুলিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। রাসূল আমার সঙ্গে সঙ্গে বলেছিলেন, ও মক্কার 9 জন মহিলা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা বলেন প্রকৃত মুমিন, তোমরা বলে প্রকৃত ঈমানদার, কারণ অতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, অত সময় পর্যন্ত প্রকৃত মুমিন
হতে পারবে না যত সময় পর্যন্ত তোমাদের পিতা তোমাদের সন্তান সন্ততি থেকে আমি রাসূল আমাকে মহব্বত না করবে, আমি রাসূল আমাকে বেশি না ভালোবাসতে পারবে, তত সময় তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আমরা রাসূলের প্রতি দরুদ শরীফ পড়তে বললে কিন্তু বাধা করি। মুমিন হতে গেলে রাসূলকে ভালোবাসতে হবে, পিতা সন্তান সন্ততির থেকে বাপের থেকেও রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল বলছে তোমাদের পিতা তোমাদের সন্তান সন্ততির থেকেও আমি রাসূল আমাকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে। আমরা কতটা মহব্বত করেছি, ভালোবেসেছি, আর 9 জন মহিলা কতটা মহব্বত করেছে, ভালোবেসেছে, বুঝতে পেরেছেন? 9 জন মহিলা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে মরুভূমির বালুর উপরে দাফন করে তারা রাসূল দেখার জন্য পাগল হয়ে মদিনা জমিনে চলে গেলেন। আর আমরা রাসূলের প্রতি মহব্বত করে দরুদ শরীফ পড়তে বলি কিন্তু কথা বলা দেখি না একটু সেই রাসূলের মহব্বত একটুখানি বলেছি তো কেমন অন্তরে মহব্বত আছে। উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা अबे अहमद जलिगी सीले में गो मेरा दिल मदीने में है, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। गस चिनील नबीजी के मस चिनील नबीजी उम्मत हইয়া চিনিলাম না রে, চিনিল বনের হরিণী, আল্লাহুম্মা সাল্লি আলা। সেই রাসূলকে আমাদের মহব্বত করতে হবে। এত মহব্বতের সঙ্গে এত একটা কথা বললাম, রাসূলকে মহব্বত করেছিল 9 জন মহিলা। আওয়াজ কিন্তু দরুদ শরীফের জোরে হলো না, জোরে কিন্তু দরুদ শরীফ হলো না। রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে বেশি বেশি। যদি রাসূলকে বেশি ভালোবাসি তাহলে রাসূলের শাফাত আমরা পাবো কঠিন কিয়ামতের দিন, তা না হলে আমরা শাফাত পাবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে ভালোবেসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করেছে। হাউজে কাউসার ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। কিন্তু সেই রাসূলের হাতে হাউজে কাউসার পেতে গেলে রাসূলকে তো ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, তাই কি না? উহুদের প্রান্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রক্তে রঞ্জিত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও উহুদের প্রান্তরে আমার রাসূল রক্তে রঞ্জিত, এক টুক রক্ত প্রায় জমিনে পড়ার উপক্রম হয়েছে, জমিনে পড়ে যাবে। রাসূলের রক্ত কোনোদিন জমিনে পড়েনি, এত রক্তাক্ত হয়েছে পায়ে জমাট বেঁধেছে কিন্তু কোনোদিন জমিনে পড়েনি। উহুদের প্রান্তরে রাসূলকে এত মেরেছিল, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা, কত ডানা? 600 ডানা, নূরের ডানা। একদিন আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ আমি জিবরাইল, আমার একটা ডানাই তো কাফি, আমার একটা ডানাই তো কাফি, কেননা একটা একটা ডানা আসমানের এ প্রান্ত থেকে ও প্রান্ত, একটা ডানাই তো কাফি, কিন্তু এত বড় ডানা কি জন্য দিলেন? হ্যাঁ, আল্লাহ বললেন, জিবরাইল তোমার ডানার প্রয়োজন আছে। ওই উহুদের প্রান্তরে জিবরাইলের 600 ডানা একসঙ্গে কাজ করেছিল। আর এই 600 ডানা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে জিবরাইলকে বললেন, হে আমার
ফেরেশতা জিবরাইল, যাও জান্নাতটা ঘুরে এসো। জান্নাতের ভিতরে একটা মাঠ আছে, মাসিক নামক মাঠ, যে মাঠে আমরা যাবো তো নাকি বলেন না একটুখানি? এই মাঠে এমন মজলিস আল্লাহ বানাবেন, এইরকম মজলিস বানিয়ে সভাপতি করবেন, প্রধান বক্তা হবে এবং বিশিষ্ট বক্তা হবে। দাউদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আর দাউদ নবী তেলাওয়াত করবেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহ বলবেন আর রহমান ও আল্লামাল কোরআন। তখন আল্লাহ এই আর রহমানটা এইভাবে বলবেন না, আনার রহমান ও আল্লামাল কোরআন, আমি হলাম রহমান। আল্লাহ এইভাবে বলবেন। সেই মাসিক নামক মাঠ এত বড়, মজলিসটাই জান্নাতের বাগান। আমরা যে বসেছি, আপনারা দাঁড়াইছেন কেন? বসেছি এই মাঠের মতো একটা মাঠ হবে। জিবরাইলকে বললেন, যাও জিবরাইল জান্নাতটা ভ্রমণ করে এসো, মাসিক নামক মাঠ যে আমি তৈরি করেছি ওই মাঠটা ঘুরে এসো। জিবরাইল বললেন, আমার একটা ডানাই কাফি। কি বললেন? একটা ডানাই কাফি। 8টা জান্নাত কিন্তু, তাই তো? কটা জান্নাত? 8টা জান্নাত। ভালো করে শুনবেন। তা মাসিক নামক মাঠে জিবরাইলকে ঘুরতে বললেন। জিবরাইল আলাইহিস সালাম 1000 বছর ধরে মাসিক নামক মাঠটা ঘুরে কোনো কিনারা পায় না। কটা ডানা দিয়ে? 600 ডানা। জিবরাইল আলাইহিস সালাম আবার 1000 বছর মাসিক নামক মাঠের কিনারা খোঁজার জন্য গেলেন, পেলেন না। আবার 1000 বছর গেলেন, পেলেন না। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার 600 ডানা ব্যথায় পরিণত হয়ে গিয়েছে, কিন্তু এই 600 ডানায় ব্যথায় পরিণত হয়ে গিয়েছে, আমি মাসিক নামক মাঠের জান্নাতের একটা মাঠের কিনারা আমি খুঁজে পাইনি। আর আপনার বান্দারা তো ছোট ছোট, 60 বছর 70 বছর 80 বছর 100 বছর বয়স দিচ্ছেন। আমি জিবরাইল, আমার এত বয়স আর এত 600 নূরের ডানা, যার ডানাগুলো পৃথিবীর কোণ থেকে কোণ পর্যন্ত, এত সুন্দর ডানা নিয়ে আমি 3000 বছর ধরে জান্নাতের ভিতরে ঘুরলাম, জান্নাতের কিনারা খুঁজে পেলাম না একটা মাঠের। আর আপনার ছোট্ট ছোট্ট এই বান্দারা জান্নাতে দেবেন, তারা কি করে জান্নাতের কোণা থেকে কোণায় যাবে? বুঝতে পেরেছেন তো? জান্নাতে যাবেন তো, তা কি শুধু একটা নিয়ামত খাবেন? আম, কাঁঠাল, লেবু? শুধু এরম দেখবেন মুখের কাছে চলে আসবে ফলগুলো? জান্নাতি নিয়ামত খেতে গেলে তার হক আমাদের আদায় করতে হবে। দুনিয়ার বুকে আল্লাহর কাছে জিকির করতে হবে, কাঁদতে হবে, কেননা গুনাহ আমরা সবাই করি। বক্তা থেকে শুরু করে শ্রোতা, কেউ গুনাহ থেকে খালি নেই। প্রত্যেকের গুনাহ আছে, একমাত্র একজনের গুনাহ নেই, সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, তিনি হলেন নিষ্পাপ, মাসুম। তারপরও প্রতিদিন 100 বার করে তওবা করতেন। কতবার? গুনাহ নেই, 100 বার করে তওবা করতেন। আমরা কবার পড়ি বলেন? পড়ি না মনে হয় একদিন। দৈনন্দিন অন্তত 100 বার করে তওবা হোক, ইস্তেগফার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার বান্দারা ওই জান্নাত পরিপূর্ণ তারা ভ্রমণ করবে জান্নাতের ভিতরে গেলে। জিবরাইল বললেন, কেমন ভাবে সম্ভব? ওহুদের কথা আমি পরে বলছি, এটা বলে নি। জিবরাইলের ওই ডানা যে কত স্পিডে কাজ করে, সেই দিন আমি ওহুদের কথাটা একটুখানি বলে আমি আমার বক্তব্য শেষ করব। তার আগে আমরা যে জান্নাতের ভিতরে, এত বড় জান্নাত, শুধু মাসিক নামক মাঠ না, পুরো জান্নাতের ভিতরে আমরা ঘুরবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শক্তি দেবেন, যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ এত বড় জান্নাত, ছোট্ট একটা মাসিক নামক মাঠ, আমি জিবরাইল 600 ডানা দিয়ে মাসিক নামক মাঠে আমি 3000 বছর ধরে ঘুরে 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 আমি মাসিক নামক মাঠের এমন করে কিনারা খুঁজে পাইনি। আল্লাহ আপনার ছোট ছোট বান্দাদেরকে আপনি জান্নাতে দেবেন, তারা মাসিক নামক মাঠ না, পুরোটি জান্নাতের কিনারাগুলো তারা কেমন ভাবে ঘুরবে এবং জান্নাতের নাজ নিয়ামত গুলো কেমন ভাবে দেখবে। আল্লাহ এ কেমন ভাবে সম্ভব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। মসজিদে নববীর ভিতরে একজন মানুষ বসে মুরাকাবা করছে। যাও 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 যাও, ওই মানুষটাকে জিজ্ঞাসা করো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কোথায় আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঝাপটা দিয়ে দুনিয়ার বুকে চলে আসলেন। দুনিয়ার বুকে এসে মসজিদে নববীর একটা পিলিয়ারের ধারে হযরত ওমর
ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওন্নাটা মুড়িয়ে দিয়ে মুরাকাবা মুশাহাদায় বসে আছে। সঙ্গে সঙ্গে মানুষের আকৃতি নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন, ভাই ওমর, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো এই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল ফেরেশতা এখন কোথায় রয়েছে একটুখানি বলেন। কে প্রশ্ন করছে বলেন দিন, বলেন না, একটু শুনছেন না? জিবরাইল ফেরেশতা প্রশ্ন করছে ওমর ফারুককে যে জিবরাইল ফেরেশতা কোথায় আছে একটুখানি বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে একটুখানি সময় দেন। কি বলেছেন? একটুখানি সময় দেন, আমি বলে দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওন্নাটা একটুখানি চেপে নিলেন, সামনের দিকে বাড়িয়ে দিলেন, মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় বসে একটুখানি পড়ে ওন্নাটা উঁচু করে নিয়ে বললেন, ভাই স্যার, আমি তামাম পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজেছি। জোরে বলুন, কোথা খুঁজে? তামাম পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজেছি। সাত তবক আসমান খুঁজেছি, সাত তবক জমিন আমি খুঁজে দেখেছি, কোথাও জিবরাইলকে খুঁজে পাইনি। আমি 7টি জাহান্নাম খুঁজেছি এবং 8টি জান্নাতগুলো আমি তন্ন 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 করে খুঁজেছি। 8টি জান্নাতের সমস্ত কিনারাগুলো আমি ঘুরে ঘুরে দেখেছি, কোথাও জিবরাইলকে খুঁজে পাইনি। ভাইজান, আমার সম্মুখে, আমার মনে হয় আমার সম্মুখে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি অন্য কেউ নাই, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন, একটু জোরে হবে না? কত সময় নিয়েছে? কোথায় গেছে? 7 তবক আসমান, 7 তবক জমিন, জান্নাত জাহান্নাম সব কিছু পৃথিবীর কোণে কোণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অল্প একটুখানি সময় নিয়ে সব জায়গায় ঘুরে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় ওমরকে শুধু একটা কথা বলেছিলেন, সম্ভব 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 বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ, আপনার বান্দাদের জন্য সম্ভব, যারা জান্নাতে যাবে তারা জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলো তারা দেখতে পারবে, ঘুরতে পারবে, খাইতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূল উহুদের প্রান্তরে যখন এমন করে মৃত্যুমুখে পতিত বেহুশ হয়ে রয়েছে সেই রাসূলের সাহাবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা, তখন তার বাসর রাত হচ্ছে, কে যেন সংবাদ দিয়ে যায় ভোরবেলা যে কে আছো বেরিয়ে পড়ো উহুদের প্রান্তরে। হানজালা তখন বাসর রাত থেকে ফারেক হলেন, নাপাক অবস্থায় সংবাদ কানে আওয়াজ যাচ্ছেন, কে আছো বেরিয়ে পড়ো, উহুদের প্রান্তরে রাসূল শহীদ হয়ে গিয়েছে, রাসূল আর জিন্দা নেই, রাসূল আর জিন্দা নেই। হানজালা বিবিকে নাক দিয়ে বলতে থাকে, ও প্রাণের বিবি, আমার তোমারটা বের করে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব উহুদ প্রান্তরে, রাসূল আমার শহীদ হয়ে গিয়েছে। যে নবী দুনিয়ার বুকে, আমি হানজালা ওই দুনিয়ার বুকে যাব না, কাফের বেদিন মুশরিকদেরকে এমন করে কেটে টুকরা টুকরা করে দেব। হানজালা তলোয়ারটা নিয়ে বিবি ডাক দিয়ে বললেন, আপনার তো গোসল ফরজের প্রয়োজন রয়েছে। হানজালা তলোয়ারটা নিয়ে এমন করে দৌড়ে গিয়ে উহুদের প্রান্তর গিয়ে কাফেরকে কাটতে 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 নিজে শহীদ বরণ করে নিলেন। এমন করে যুদ্ধের ময়দান যখন শেষ হয়ে গেল সেই সময় হানজালা বিবি রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি হানজালার বিবি বলি, আমার হানজালার সঙ্গে আমার রাত্রে বাসর রাত ছিল। আমার হানজালা নাপাক অবস্থায় এই যুদ্ধের ময়দানে চলে এসেছে। হানজালা মনে হয় শহীদ হয়ে গিয়েছে। সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, যাও যাও যাও, হানজালা লাশটা তোমরা খুঁজে নিয়ে এসো। হানজালা লাশ কোথাও খুঁজে পাওয়া গেল না। রাসূল আমার পেরেশান হয়ে গেলেন, রাসূল আমার পেরেশান হয়ে গেলেন হানজালা লাশ খোঁজার জন্য। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাম আমার দেহ শরীর মোবারক লাল আকার ধারণ করছেন। এমন অবস্থায় জিবরাইলকে ডাক দিয়ে বলেছিলেন, ও জিবরাইল, যাও যাও,
আমার রাসূল আমার পেরেশান হয়েছে, আমার রাসূলকে সংবাদ দিয়েছো হানজালা লাশকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দেওয়া হবে না, এই জন্য শহীদদের লাশ তো গোসল দেওয়া হয় না, এই জন্য হানজালা লাশকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করা হবে না। আমার ফেরেশতারা আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি যাও, আল্লাহর ফেরেশতা প্রথম আসমানে হানজালা লাশকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পানি দিয়ে ফেরেশতারা তারা গোসল দিয়ে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উহুদের প্রান্তরে যখন আসলেন, যখন রক্তের ফোঁটাটা জমিনে পড়ার উপক্রম হয়েছে, তো সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমার রাসূলের রক্ত যদি জমিনে পড়ে কিয়ামত শুরু হয়ে যাবে, তামাম জমিন ধ্বংস হয়ে যাবে, কারণ আমার রাসূলের এক ফোঁটা রক্তর ভার জমিন নিতে পারবে না, জমিন নিতে পারবে না। যখন এই কথা বললেন, বলল অল্প কিছু সময় বাকি, যাও। জিবরাইল বলেছিল, আমি এই 600 ডানা আমি কোনোদিন একসঙ্গে ঝাপটা মারিনি, একদিন ঝাপটা মেরেছিলাম যেদিন উহুদের প্রান্তরে রাসূলের রক্তগুলো ওই এক ফোঁটা রক্ত জমিনে পড়ার উপক্রম হবে, আমি সেই সময় 7 তবক আসমানের উপরে ছিলাম, আমি একসঙ্গে জিবরাইল এই 600 ডানা একসঙ্গে ঝাপটা মেরে আমি উহুদের ময়দানে এসে রাসূলের রক্তর নিচে আমি এমন করে আমার ডানাটা পেতে দিয়েছিলাম। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই রাসূলকে মহব্বত করতে হবে, আর বিশেষত আমি যে কথা বলেছি, কাঁদতে হবে আল্লাহর কাছে, চোখের পানি ফেলতে হবে, আর যেন কঠিন কিয়ামতের দিন আমরা যেন আসহাবুল ইয়ামিন বিনে দয়ার জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তা এসে গিয়েছেন, সময় নেব না, কেননা বক্তা বসিয়ে রেখে ওয়াজ নসিহত করা এটা বিয়াদব। এই জন্য যতটুকু আমি বলেছি আমাদের শোনা থেকে এবং বলা থেকে বেশি বেশি আমল করা মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। সকল আমিন।